আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফর ডাউনলোডিং কোড ব্লকস, আমরা যদি কোড ব্লকস ডাউনলোড করতে চাই তাহলে আমাদের ব্রাউজার থেকে গুগলে সার্চ দিতে হবে codeblocks.org লিখে। তো যদি আমরা codeblocks.org লিখি তাহলে সাথে সাথে আমাদেরকে কোড ব্লকসের যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম সেখানে নিয়ে যাবে। এটা হচ্ছে ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম, ফ্রি ফর সি, সি প্লাস প্লাস অ্যান্ড ফরট্রান। যেহেতু আমরা কোড ব্লকস ডাউনলোড করতে চাই জন্য ডাউনলোড বাটনে ক্লিক করা হবে। there are different ways to download and install code blocks on your computer. বিভিন্ন ধরনের ওয়ে আছে। তো আমরা ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, আমরা বাইনারি রিলিজটা ডাউনলোড করব। আমাদের কম্পিউটারের সেট আপ ফাইলের উপর ডিপেন্ড করে, আমরা অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা ডাউনলোড ফাইল ক্লিক করব। যেহেতু আমরা উইন্ডোজ 10 ব্যবহার করতেছি সেহেতু আমরা উইন্ডোজ 10 অপশনে ক্লিক করব। এখানে 64 বিট যে সকল ডিফল্টগুলো আছে এগুলো 64 বিট এবং অন্যান্যগুলো 32 বিট। আমাদের 32 বিট যেগুলো সেগুলো পাশে লিখে দেওয়া আছে, আর যেগুলো লেখা নেই সেগুলো হচ্ছে 64 বিট। তো এটা হচ্ছে 32 বিট, যেহেতু 32 বিট লেখা আছে আমরা সেট আপ ফাইল 20.03 দেখতে পাচ্ছি। এবং সবসময় কোড ব্লকসে আসলে আমাদের অলওয়েজ আপডেটেড ভার্সনটা দেবে। আর আমরা যদি ডাউনলোড করতে চাই দুটো অপশন আছে, ফসাব এবং sourceforge.net। তো আমরা ফসাব থেকে ডাউনলোড করব। এখানে আমাদের ডাউনলোড অপশন চলে আসছে, স্টার্ট ডাউনলোড। এবং এই ফাইলটা হচ্ছে 145.35 MB, বেশি খুব বড় ফাইল না। এবং এটা মনে রাখতে হবে যে আমরা যখনই codeblocks.org-তে ঢুকবো সবসময় আর কি আমাদের আপডেটেড ভার্সনটা দেবে। আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা সরাসরি চলে যাচ্ছে। এবং কীভাবে ইনস্টল করতে হয় এর উপরে জাস্ট ডাবল ক্লিক, exe ফাইলের উপর ডাবল ক্লিক করলেই হবে। শুরু হয়ে যাচ্ছে, নেক্সট, আই এগ্রি, আবারও নেক্সট, এবং আমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের আসলে কতটা স্পেস দরকার। স্পেস রিকোয়ার্ড 531.5 MB এবং ইনস্টলেশন প্রসেস শুরু হয়েছে। এখানে একটু হয়তো টাইম লাগবে, আমি মাঝখানে সময়টুকু কেটে দিয়েছি যার কারণে আমার সময়টা দেখাচ্ছে কম। তো আমরা নেক্সট করে ফিনিশ করে দিলাম। এরপরে কোড ব্লকসটা আমরা ওপেন করে দেখি যে কিভাবে ইনস্টল হয়ে কিভাবে একটু কাজ করে দেখি যে আসলে ঠিক আছে কি। তো এখানে একটা কথা লেখা আছে, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য সেটিংস। তো আমরা কোড ব্লকসের ভিতরে যত কিছু আছে সব কিছুই আমরা নিয়ে কাজ করতে চাই, এই কারণে শেষেরটা দিয়ে দিলাম ইয়েস, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব। এরপরে কনসোল অ্যাপ্লিকেশন এসে গো বাটনে ক্লিক করব। যেহেতু আমরা সি নিয়ে কাজ করতেছি সো সিতে ক্লিক করলাম। এরপরে এখানে আমাদের একটা প্রজেক্ট টাইটেল দিতে হবে। প্রজেক্ট টাইটেল না দিলে এরা বাই ডিফল্ট একটা প্রজেক্টের নাম ধরে নেবে। আমরা জাস্ট ল্যাব 5 আমাদের প্রজেক্ট টাইটেল, এটা যে কেউ দিতে পারে, যা ইচ্ছা নাম দিতে পারে। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদেরকে প্রজেক্টের ডিরেক্টরি দেখিয়ে দিতে হবে। যদি বাই ডিফল্ট নিয়ে নেয় তাহলে ভালো, যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই প্রজেক্টের ডিরেক্টরি দিতে হবে। আমার দেওয়া আছে, বাই ডিফল্ট এটা নিয়ে নিচ্ছে, সাধারণত নিয়েই নেয়। তো আমরা নেক্সট করি, ফিনিশ দিয়ে দিলাম। এবং আমরা সবসময় GNU GCC কম্পাইলারিতেই কাজ করব, যদি না করা থাকে তাহলে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমাদের মেইন ফাংশনে আসি। আমরা যদি প্রোগ্রামটাকে রান করতে চাই তাহলে দেখা যাবে যে নিচে লাল কালি দিয়ে কিছু প্রবলেম আমাদেরকে শো করাচ্ছে। এনভায়রনমেন্ট প্রবলেমের কারণে এইটা শো হয়েছে, প্রজেক্ট টার্গেট ইনভ্যালিড, সো কোড ব্লকস ক্যান নট রান। তো আমাদের এই প্রবলেম যদি আসে তাহলে আমাদের একটা ওয়ে আছে এটাকে ঠিক করার জন্য। আমরা সেটিংসে যে কম্পাইলারে যাব, যাওয়ার পরে
ডান দিকে অপশনে রিসেট ডিফল্টস লেখা আছে, তারপরে এই রিসেট ডিফল্টস করে দেবো ইয়েস, এবং এগেইন ইয়েস করে দেবো। আর ইউ রিয়েলি শিওর? ইয়েস। ওকে, তো যখন আমাদের হয়ে গেছে আবার আমরা রান করে দেখি, তো দেখবো যে বিল্ড ডিবাং ইন ল্যাব 5, সো আমাদের আউটপুটটা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা প্রিন্টেড ফাংশনের ভিতরে লেখা ছিল সেই কথাটা লেখা চলে আসছে। তো আমাদের এনভায়রনমেন্ট প্রবলেম যেটা ছিল সেটা দূর হয়ে গেছে। এখন এই জিনিসটা যদি আমরা চেক করতে চাই, আরও একটা কোড লাইন আমি লিখি, printf the problem is solved, এই কথাটা যদি আমরা লিখে দিই তাহলে দেখা যাক রান হয় কিনা, এবং আশা করা যায় যে হবে। প্রবলেমের কোডটা লেখা হয়েছে, এটা আমরা সেভ করে এবার রান করে দিই। তো রান করে দিলে দেখা যাচ্ছে যে লেখাটা চলে আসছে, দ্য প্রবলেম ইজ সলভড। সো কোড ব্লকস ইনস্টল হয়েছে এবং ঠিকঠাক মতো কাজ করতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে